আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে সবাই সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির করেছি। আজকের ভিডিওটি তোমাদের অবশ্যই ভালো লাগবে যদি শেষ পর্যন্ত টেনে দেখো। তো বন্ধুরা, একটা কথা, পুরনো কথা আবার বলছি, যারা যারা আমার ভিডিওতে বা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর যারা অলরেডি কাজটা করে ফেলেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো ভিডিওটি শুরু করি। আজকের ভিডিওটি হলো স্বামীর ওপর স্ত্রীর অধিকার। তো চলো শুরু করি। স্ত্রীকে অত্যাবশ্যকীয় কিছু কিছু বিদ্যা শেখাতে হবে এবং তাদেরকে সর্বদা পর্দায় রাখতে হবে। কোরআন হাদিসের বিরোধিতা করবে না। তাদেরকে শরীয়ত সম্বন্ধীয় সমস্ত দরকারি মাসালা যথা ঈমান, নামাজ, ফরজ, ওয়াজিব, সুন্নত, মোস্তাহাব, হালাল, হারাম, মাকরুহ ইত্যাদি শিক্ষা দিতে হবে। খোদা না করুন যদি স্ত্রীর সাথে কোনো প্রকারে মিলমিশ না হয় তবে তালাক দিয়ে দেবে। কেননা 3 কারণে স্ত্রীকে তালাক দেওয়া দুরস্ত আছে। প্রথমত, যদি স্ত্রীর দ্বারা নিজের প্রাণের ভয় থাকে। দ্বিতীয়ত, যদি স্ত্রী সর্বদা জেনা করতে থাকে। তৃতীয়ত, যদি কোনো প্রকারে স্ত্রীর সাথে মিলমিশ না হয় ও স্বামীর আদেশ অমান্যকারী হয়। এমন অনেক পুরুষ রয়েছে যার স্ত্রী, পুত্র ও পরিজনদের ওপর নিজ অন্যায় জেদ বজায় রাখতে গিয়ে অমানসিক অত্যাচার করে। তারা নিঃসন্দেহে মহাপাপী। স্ত্রী তার বাপের বাড়ি হতে যদি সামান্য কোনো জিনিস আনে তথাপি তার প্রতি কোনোরূপ ঘৃণা প্রকাশ করবে না, বরং সাদরে গ্রহণ করবে। তজ্জন্য তাকে কোনোরূপ খোঁটা দিবে না, কেননা যৌতুক লাভের মানসিকতা জঘন্য পাপের জন্ম নেয়। একাধিক স্ত্রী থাকলে তাদের সাথে সর্বদা সমান নজর রাখবে। খাওয়া পড়ায়, কাজে কর্মে, আচার ব্যবহারে কারো প্রাপ্যে কম বেশি করবে না। আল্লাহ পাক কোরআন শরীফের সূরা নেসায় ফরমান, তোমরা স্ত্রীদের প্রতি সমান ব্যবহার করো। স্ত্রীদের সাথে সমান ব্যবহার করতে পারবে না যদি এরূপ ধারণা হয়, তাহলে কেবল একজন স্ত্রীলোককে পত্নীত্বে গ্রহণ করো। বোঝা যায় কারো একাধিক পত্নী থাকলে তাদের সকলের প্রতি সমান ব্যবহার করা ওয়াজিব, না করলে পরকালে দায়ী হতে হবে। স্ত্রীদেরকে হালাল রুজি ও হালাল জিনিস খেতে দিবে, আর সর্বদা তাকে সওয়াবের কথা শোনাতে থাকবে। সর্বদাই নেক কাজের জন্য স্ত্রীকে ওয়াজ, নসিহত ও শাসন করতে থাকবে। কেননা আল্লাহ তাআলা কোরআন শরীফে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেকে ও নিজেদের পরিবারবর্গকে দোজখের অগ্নি হতে বাঁচাও। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা ফরমান, তোমরা নিজেরা নেক কাজ করো এবং তোমাদের পরিবারবর্গকেও নেক কাজের আদেশ এবং পাপ কার্য থেকে ছেড়ে দিতে বলো। স্ত্রীকে কখনো গালি দেবে না। যদি কোনো সময় কোনো অপরাধ করে থাকে তবে ন্যায়ভাবে মারতে পারবে, কিন্তু মুখের ওপর নয়। তাদের পিতামাতার সাথে কোনো কাজে বা কথায় কোনোরূপ বেয়াদবি করবে না এবং গালি দিবে না। বিদেশে থেকে বাড়ি আসার কালে স্ত্রীর জন্য কিছু উপহার সামগ্রী নিয়ে আসবে, কেননা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বা সুন্নত। কখনো বিদেশে অন্যায়ভাবে যাপন করবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হাফস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছেন, হে মা, বলো দেখি স্বামীর বিরুদ্ধে যারা সতী নারী কতদিন সহ্য করতে সক্ষম হয়? হাফসা বললেন, অতিরিক্ত হলে 4 মাস, তার ঊর্ধ্বে নয়। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের মাঠেই ঘোষণাপত্র জারি করে দিলেন যে কোনো বিবাহিত সৈন্য 4 মাসের অধিককাল যুদ্ধ ময়দানে পত্নী ছাড়া অবস্থান করতে পারবে না। করলে এটা নিশ্চয়ই শরীয়ত বিরোধী
সবাই ভালো